Let's go. We're so close. Oh my gosh, that was so... দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার এখন একজনই, মিস্টার বিস্ট। মাত্র কয়েক বছরের পরিশ্রমে যিনি বদলে দিয়েছেন ইউটিউবের ইতিহাস। 2025 সালের 1 জুন এই দিনটি এখন ইউটিউবের মাইল ফলক, কারণ সেদিন জিমি ডন্ডারসন অর্থাৎ মিস্টার বিস্ট ছুঁয়ে ফেলেছেন 400 মিলিয়ন সাবস্ক্রাইবারের রেকর্ড। শুধু তাই নয়, টি সিরিজের মতো জায়ান্টকেও পিছনে ফেলেছেন তিনি। জিমি কখনোই কোনো বিখ্যাত তারকার সন্তান ছিলেন না, বরং ছিলেন একজন সাধারণ তরুণ, যিনি কলেজ বাদ দিয়ে কন্টেন্ট বানানোয় মন দিয়েছিলেন। অনেকে বলেছিল তুমি পাগল হয়ে গেছো, কিন্তু জবাবে তিনি শুধু কাজ করে গেছেন। দিনের পর দিন, বছরের পর বছর, টানা 7 বছর ভিডিও বানিয়ে গেছেন যখন কেউ দেখত না, সাড়া দিত না। তারপর একদিন শুরু হয় তার উত্থান, আর এখন তিনি ইউটিউব ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নাম। মিস্টার বিস্ট শুধু ভিডিও বানান না, বানান কল্পনার সীমানা ছাড়ানো আয়োজন। কখনো টানা 50 ঘন্টা শুয়ে থাকেন জীবন্ত কবরের ভেতর, কখনো আবার জনপ্রিয় সিরিজ স্কুইড গেমের পুরো সেট বানিয়ে ফেলেন নিজেই। আর তার ভিডিও মানেই বিশাল বাজেট, টানটান উত্তেজনা আর একরাশ বিস্ময়। কিন্তু এখানেই শেষ নয়, তিনি কন্টেন্টের বাইরেও একজন মানবিক মানুষ। জিমি বিশ্বাস করেন যত বড় হব তত বেশি মানুষকে সাহায্য করব। তিনি চোখের ছানি অপারেশন করিয়েছেন 1000 মানুষের, আফ্রিকায় খনন করেছেন শতাধিক কুয়ো, আর্থকায়কে ক্ষতিগ্রস্তদের দিয়েছেন লাখ লাখ ডলার, এমনকি নিজের প্রথম আয় $10,000 পুরোটাই উপহার দেন এক পিৎজা ডেলিভারি ম্যানকে। নিজের জন্য নয়, বরং মানুষের জন্য কাজ করাই তার আসল পরিচয়। গত 1 জুন মাইল ফলক ছোঁয়ার দিন ইউটিউব সিও নীল মোহন নিজ হাতে জিমিকে তুলে দেন এক বিশেষ টাইগার প্লে বাটন, দারুণ এক চকচকে পুরস্কার, যার মাঝখানে বসানো এক নীল রত্ন, একদম অনন্য। 400 মিলিয়নের বেশি মানুষের ভালোবাসা আর সমর্থন যেন ঠিক এই রত্নেরই প্রতিফলন। তবে এখানেই থামতে চান না মিস্টার বিস্ট। তার স্বপ্ন আরও বড় ভিডিও বানানো, আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো। হয়তো ভবিষ্যতে আমরা দেখব তিনি ভিডিও করছেন চাঁদ থেকে। বিশ্বাস না হলেও তাকে দেখে এখন সবই সম্ভব বলে মনে হয়। মিস্টার বিস্টের গল্প এক তরুণের, যিনি সব নাকে পেছনে ফেলে হ্যাঁতে পরিণত করেছেন, যিনি দেখিয়েছেন স্বপ্ন যদি বড় হয়, পরিশ্রম যদি সত্যি হয়, তবে অসম্ভব বলে কিছুই থাকে না। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।